করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك
منك رحمة إنك أنت الوهاب صدق الله العظيم القرآن الكريم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের শুরুতে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এনটিভির নিয়মিত গুরুত্বপূর্ণ ধারাবাহিক কোরআনুল কারীমের এই সুন্দর প্রোগ্রামে কিছুক্ষণ আগে আমরা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 1 থেকে 8 পর্যন্ত আয়াতের মিষ্টি মধুর তেলাওয়াত শুনেছি সেই আয়াতগুলি আমাদেরকে কি শিক্ষা দেয় আমরা সেই সংক্ষিপ্ত তাফসীর এখন আমরা শুনব আপনাদের সকলকে বিশেষভাবে আরো আমন্ত্রণ জানাই এই মূল্যবান প্রোগ্রামে যেখানে আমরা আল্লাহর বাণী শুনতে পাই যেখানে আমরা আল্লাহর বাণীর শিক্ষা নিতে পারি যেখানে আমরা আল্লাহর বাণী আল কোরআনের আলোয় আলোকিত হওয়ার সুযোগ লাভ করব ইনশাআল্লাহ সূরা আলে ইমরান কোরআনুল কারীমের ধারাবাহিক সূরাগুলির সিরিয়ালের তৃতীয় সূরা হচ্ছে সূরা আলে ইমরান যেই সূরাটি মদিনায় অবতীর্ণ হয় এই বিষয়ে সকলে একমত এই সূরাটি 200 আয়াত রয়েছে সূরাটির নামকরণ আলে ইমরান প্রসিদ্ধ নাম আরও কিছু নাম কেউ কেউ বলেছেন তবে এই সূরার ভিতরে ইমরান এর বংশধরের পরিবারের আলোচনা এসেছে আল ও ইমরান অর্থাৎ হলো ইমরানের বংশধর ইমরানের পরিবার সেখান থেকেই এই সূরাটির নামকরণ হয়েছে এই সূরাটির মর্যাদা ফজিলত সম্পর্কেও সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করা হয় সেই ঘরে ইবলিস জিন শয়তান থাকতে পারে না বের হয়ে যায় সুবহানাল্লাহ আসি আমরা যেহেতু অনেকগুলি আয়াত একটু সংক্ষিপ্ত শিক্ষা আমরা জেনে নেই প্রথম আয়াত যেটি সূরা আল বাকারার প্রথম আয়াত যেমন আলিফ লাম মিম ঠিক তেমনি ভাবে সূরা আলে ইমরানেরই প্রথম আয়াত আলিফ লাম মিম এই আলিফ লাম মিম এর ব্যাখ্যা আমরা কম বেশি জানি এগুলিকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তাআত যা বিচ্ছিন্ন বর্ণ এটি কোনো শব্দ নয় কোনো বাক্য নয় আলিফ একটি বর্ণ লাম আরেকটি বর্ণ মিম আরেকটি বর্ণ এগুলি মূলত বিভিন্নজন বিভিন্ন রকমের গবেষণামূলক ব্যাখ্যা দিলেও এগুলি নির্ভরযোগ্য নয় নির্ভরযোগ্য ব্যাখ্যা একমাত্র আল্লাহ আ'লাম আল্লাহই ভালো জানেন যা তিনি আমাদেরকে জানান নাই এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটি প্রকাশ করেননি এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ কে কত তোমরা আরবি ভাষায় পাণ্ডিত্য রাখো দেখি তোমরা এর ব্যাখ্যা খুঁজে পাও কিনা এর তথ্য রহস্য বুঝো কিনা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা আত-তাওরাতা ওয়াল ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই সত্তা যিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই এবং তিনি কে আল হাইয়ুল কাইয়্যুম যিনি চিরজীবী চিরস্থায়ী সুবহানাল্লাহ সর্বক্ষমতাশীল নাযালা আলাইকাল কিতাব বিল হাক্কি হে নবী তোমার কাছে তিনি সত্যের সাথে এই কিতাব নাজিল করেছেন যা তার পূর্ববর্তী যত কিতাব তাওরাত ইনজিল সেগুলো তিনি নাজিল করেছেন এবং সেগুলির সত্যায়ন করবে এই কিতাব আল কোরআনুল কারীম মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান এটা হলো হেদায়েত স্বরূপ গোটা মানব জাতির জন্য
ওয়াল ফুরকান, হক বাতিলের, ন্যায় অন্যায়ের, সত্য মিথ্যার পার্থক্যকারী। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীযুন যু ইনতিকাম। সুবহানাল্লাহ। আল্লাহ নোটিশ করলেন, একটা সতর্ক করলেন, জেনে রাখো এটি হকভাবে আমি নাজিল করেছি, সত্য, কোনো সন্দেহের সুযোগ নেই। এরপরও ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, যারা এই আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করবে, মানতে চাইবে না, বিশ্বাস করবে না, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ওয়াল্লাহু আযীযুন যু ইনতিকাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি তাদের বদলা নিতে, শাস্তি দিতে আল্লাহর জন্য কোনোই কঠিন বিষয় নয়। আল্লাহ একটু স্মরণ করে দিলেন, একটু শাসালেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আয়াতে, পরবর্তীতে ৫ এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমান জমিনে কোনো কিছু গোপন নেই, সব স্পষ্ট, সব তিনি দেখেন, সব তিনি জানেন, সব তিনি শোনেন, সব তিনি ক্ষমতা রাখেন। এর অর্থ এই নয় তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান না। আল্লাহ আবার বলে দিয়েছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের উপরে রয়েছেন সসত্তায়, সেখান থেকেই সব দেখেন, সব শোনেন, কোনো কিছু তার কাছে গোপন নেই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের গর্ভে তিনি তো আকৃতি দান করেন। সুবহানাল্লাহ। কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা করেন, মায়ের গর্ভে তিনি প্রতিটি প্রাণীকে আকৃতি দান করে থাকেন, যেভাবে আল্লাহ ইচ্ছা করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, লা ইলাহা ইল্লা হু, তিনি ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই। আল আজিজ আল হাকীম, তিনি মহাপ্রক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, হিকমতওয়ালা। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েক জায়গায় উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এটিকে আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা আল মুমিনুনে উল্লেখ করেছেন শুরুর দিকে, যে মায়ের গর্ভে এটি প্রথমে বীর্য হিসাবে স্থান লাভ করে, অতঃপর সেটি রক্তে পরিণত হয়, অতঃপর সেটি এক টুকরা পিণ্ডে পরিণত হয়, অতঃপর সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকৃতি দান করেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ আকৃতি দান করেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করেছেন, 40 দিন সেটি বীর্য হিসাবে অবস্থান করে, তারপর 40 দিন সেটি রক্তে পরিণত হয়, তারপর 40 দিন সেটি মাংসপিণ্ডে পরিণত হয়, তারপর 40 দিন সেটি আরেকটু বডি তৈরি হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে রূহ ফুঁকে দেন, রূহ দিয়ে দেন তাকে, এবং তার কয়েকটি বিষয় লিখে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনায় ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে কিভাবে আকৃতি দান করেন। এই বিষয়টি ব্যাপক আলোচনা রাখে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের শেষে তিনি স্পষ্ট করলেন, মায়ের গর্ভে কি রয়েছে এটি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আজকে উন্নত প্রযুক্তির যুগ, মায়ের গর্ভে বীর্য থেকেই আকৃতি পাওয়ার পরে নয়, মায়ের গর্ভে যখন বীর্য স্থান লাভ করে সেটা থেকেই গবেষণা করে সংবাদ দিচ্ছে এ ছেলে হবে না মেয়ে হবে, আরও কিছু তথ্য দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না,
আল্লাহ এটা বললেন, স্পষ্ট করে দিলেন। আবার এটা কি জবাব? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না, আল্লাহ সত্যই বলেছেন এবং এটি সঠিক। কখন সেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অস্তিত্ব দান করেন, তারপরে মানুষ জানতে পারে। অস্তিত্বের আগে কেউ জানতে পারে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরপরে অস্তিত্ব দেওয়ার পরেও আল্লাহ যা জানেন মানুষ তা জানে না। উদাহরণস্বরূপ, আজকে হয়তো বা আল্ট্রাসোনোগ্রাম বা বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হচ্ছেন আপনি ছেলে হবে না মেয়ে হবে, এই তথ্যগুলি পাচ্ছেন। আর কি পাবেন? মায়ের গর্ভে যা রয়েছে সে কি আসলে পরিপূর্ণ সন্তান হয়ে জন্ম লাভ করবে না করবে না, এই তথ্য তো পাচ্ছেন না আপনি, এটি আল্লাহ জানেন। মায়ের গর্ভে যা রয়েছে সে কবে জন্ম লাভ করবে, কোন জায়গা, আপনি একটাই অনুমান করতে পারছেন এত সপ্তাহের পর সেটি পূর্ণতা লাভ করবে, সেগুলো আল্লাহ তথ্য দিয়েছেন। কিন্তু কোন জায়গায়, ওই সময়টাতে সে কোথায় থাকবে, যেমন মৃত্যুর মুহূর্তে কোথায় থাকবো আমি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক সেটি প্রসবের সময় কোথায় থাকবে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তৃতীয়, গর্ভে যা রয়েছে সে কতদিন বাঁচবে, সে কি রিজক পাবে, সে কি মর্যাদায় সৌভাগ্যবান না হতভাগা কি হবে, সুবহানাল্লাহ, সব কিছু একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সত্যই আল্লাহ বলেছেন। ফিরে আসি, আমাদের হাতে সময় হয়তো স্বল্প। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিষয়ে আরেকটি তথ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি সেই সত্তা যিনি আপনার উপরে নাজিল করেছেন এই কিতাব আল কোরআনুল কারীম। এই কিতাবে 2 ধরনের আয়াত রয়েছে, আয়াতুন মুহকামাত, কিছু আয়াত যেগুলি মুহকামাত মানে স্পষ্ট, তার সব কিছু বিধানগুলি বোঝা যাচ্ছে। আবার হুন্না উম্মুল কিতাব, আল্লাহ বলছেন এগুলি হলো কিতাবের মূল বিষয়। ওয়া উখারু মুতাশাবিহাত, আবার কিছু আয়াত রয়েছে যেগুলি হলো অস্পষ্ট, যার সঠিক ভাব বোঝা যাচ্ছে না। যেমন এই সূরার শুরুতেই আলিফ লাম মিম, এগুলি। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله, যার হৃদয়ে বক্রতা রয়েছে, কুটিলতা রয়েছে, খারাপ চিন্তা রয়েছে, সে যেগুলি মুতাশাবিহ আয়াত, এই মুতাশাবিহ আয়াতগুলির দিকে ধাবিত হয়। অস্পষ্ট যেগুলি আয়াতের ব্যাখ্যা বোঝা যাচ্ছে না, এবং এগুলির ব্যাখ্যা তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, ফিতনা সৃষ্টি করার চেষ্টা করে। ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন এরা কেন এগুলির পিছনে ধাবিত হয়? ওয়ামা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, কারণ এর সঠিক জ্ঞান তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, কিন্তু যারা জ্ঞানী মানুষ, যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, তারা কখনো এগুলির পিছনে বিভ্রান্তিমূলক তথ্য উদ্ঘাটন করতে যায় না। তারা ডাইরেক্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি, সুবহানাল্লাহ, আল্লাহ এগুলি নাজিল করেছেন, আমরা এগুলির প্রতি ঈমান আনলাম, এটি আমাদের যথেষ্ট। আর এর পিছনে অবাস্তব তথ্য উদ্ঘাটন করা আমাদের কোনো প্রয়োজন নেই। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সবগুলি আমাদের রবের পক্ষ থেকে, সুবহানাল্লাহ, সবগুলি আমাদের রবের পক্ষ থেকে। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এই সব আয়াতগুলি থেকে প্রকৃতপক্ষে এগুলির মাধ্যমে উপদেশ গ্রহণ করবে যারা, তারাই হলো বিচক্ষণ জ্ঞানবান মানুষেরা, যার ভিতরে বক্রতা, কুটিলতা, শয়তানি চিন্তা,
সে কখনো এগুলি থেকে শিক্ষা নিতে পারবে না, বরং এগুলিকে কেন্দ্র করে সে ভিন্ন পথে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট মশার দৃষ্টান্ত দিতে বা তার চেয়েও ছোট জিনিসের দৃষ্টান্ত দিতে আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না। আর যারা ঈমানদার তারা বলবে যে এগুলি সব আল্লাহর পক্ষ থেকে বলে বিশ্বাস করে নেয়। কিন্তু যারা বেঈমান তারা বলবে যে এগুলি কেন আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন, বলে দাও, এগুলির মাধ্যমে আল্লাহ অনেককে এগুলির মাধ্যমে হেদায়েত দান করেন, আবার অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করে দেন। কাকে হেদায়েত দান করেন? যেমন এই আয়াতে আমরা পেলাম যে এই সমস্ত মুতাশাবিহ, যেই অস্পষ্ট আয়াতগুলি পেয়ে যারা বিজ্ঞ, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, তারা বিশ্বাস করে, ডাইরেক্ট আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যে এগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, সবই আল্লাহর পক্ষ থেকে, আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা ঈমান আনি। তারা এগুলি নিয়ে কখনো বাড়াবাড়ি, কখনো বিশৃঙ্খলা, বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে না। অপর পক্ষে আল্লাহ ওই আয়াতে আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা ফাসিক, বেঈমান তাদেরকেই এইসব আয়াতগুলি বা এইসব বিষয়গুলির মাধ্যমে তাদেরকেই পথভ্রষ্ট করে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা প্রয়োজন এই কোরআনুল কারীমের মাঝে সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানের আয়াতগুলি, প্রয়োজনীয় আয়াতগুলি, শিক্ষার আয়াতগুলি স্পষ্ট দিয়েছেন। সেটাই আমাদের জন্য যথেষ্ট। আর বাকিগুলির প্রতি আমরা শুধু বিশ্বাস রাখব যে এগুলি আল্লাহর পক্ষ থেকে, এবং অনর্থক সেগুলি নিয়ে কোনো আমরা সেই বাকবিতণ্ডা এবং কোনো আমরা বিভ্রান্তিকর তথ্য খোঁজার চেষ্টা করব না। অপরদিকে এটি যেন আমাদের করণীয়। আর এই কোরআনের আয়াতগুলি, সেটাও মনে রাখতে হবে, কোরআনুল কারীমের আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধিবিধান দিয়েছেন সংক্ষিপ্তভাবে, ব্যাপকভাবে নয়। যেমন আল্লাহ সালাতের নির্দেশ দিয়েছেন, সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন, কিন্তু দৈনিক 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটি আল্লাহ বলেননি স্পষ্টভাবে। অথবা জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, ফজর মাগরিবের 3 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি বিস্তারিত। সেগুলি আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিস্তারিত ওহীর মাধ্যমে সেগুলি বলেছেন। তাই কোরআনকে পরিপূর্ণভাবে জানা ও মানা হলো সহিহ হাদিসের মাধ্যমে। সর্বশেষ আয়াতে আমরা পৌঁছে গেছি, 8ম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একটি দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হেদায়েত না দিলে আমরা পাবো না হেদায়েত। তবে আমাদের কর্তব্য হলো হেদায়েতের পথ খোঁজা, হেদায়েতের পথে চলার চেষ্টা করা এবং আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করা। এই জন্য আমরা প্রতিদিন সূরা ফাতিহা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ এই নয় হেদায়েত পেয়ে গেছি বলে সারা জীবন হেদায়েতে থাকবো, তা নয়। এরপরেও ইবলিসের খপ্পরে পড়ে আমরা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যেতে পারি। তাই আল্লাহ এখানে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের হৃদয়গুলিকে বক্র করে দেবেন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পথে হেদায়েত দান করুন। আমরা যেন কোরআনের সুন্দর তেলাওয়াত সুন্দরভাবে শিখে আমরা হেদায়েতের পথে অবিচল থাকতে পারি, হেদায়েতের পথে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই দোয়া চেয়েই শেষ করতে চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।